আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শুরু করছি সেই পরম করুণাময় অসীম দয়ালু নেহায়াত রহমওয়ালা আল্লাহর নামে। দেখেন ভাই, আমরা আগামী সবকে পড়েছিলাম খাড়া জাবার, খাড়া জের এবং উল্টো পেশ। আমরা আজকের সবকে পড়ব হরফে লিন। দেখেন, দেখতে একই। আজকে আমরা যেটি পড়ব সেটি সম্পূর্ণ দেখতে আলিফ ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দার মতো। দেখতে ওয়াও মাদ্দার মতো হলেও কিন্তু পড়া একই নয়, পড়া আলাদা। এর পড়াটা হবে হারাকাতের মতো। অর্থাৎ আমরা পড়েছিলাম হরফে মাদ্দার ক্ষেত্রে যে হরফে মাদ্দা একালিফ পরিমাণ টান হবে। হরফে মাদ্দা কখন হয় আমরা সেটাও পড়েছিলাম। আজকে আমরা যেটি পড়ব সবক নম্বর 9, হরফে লিন, অর্থাৎ নরম আওয়াজ। আমরা পড়ব আজকে হরফে লিন দুইটি, নাম্বার ওয়ান ওয়াউলিন ও নাম্বার টু ইয়ালিন। আচ্ছা, আপনারাই বলেন হরফে লিন তাহলে কয়টি? জি ভাই বলেন, হরফে লিন কয়টি? দুইটি, মাশাল্লাহ। একটি হচ্ছে ওয়াউলিন আর একটি হচ্ছে ইয়ালিন। তাহলে কি হরফে লিন কয়টি বললাম? দুইটি, ওয়াউলিন আর ইয়ালিন, মাশাল্লাহ। ওয়াউলিন কাকে বলবো ভালো করে খেয়াল করবেন। আমরা হরফে মাদ্দার ক্ষেত্রে কি পড়েছিলাম? ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিন ছিল, তার ডান দিকে ছিল পেশ। তখন আমরা তাকে বলেছিলাম ওয়াও মাদ্দা, তাই না? ওয়াও সাকিনের ডান দিকে পেশ ছিল, বলেছিলাম ওয়াও মাদ্দা। এখন ওয়াও সাকিনের ডান দিকে জাবার যদি আসে, আমরা বলেছিলাম যে জাবার এবং জের উভয় আসতে পারে, কিন্তু টান হবে কেবলমাত্র ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে। ঠিক সেরকমই নুরুফুল ভাই, আপনি দাগ দিচ্ছেন কেন? নুরুফুল ভাই, কি অসুবিধা হচ্ছে আপনার? দাগ দেবেন না। নুরুফুল ভাই, আপনি আবার দাগ দিচ্ছেন। ভাই, এমন কোনো কাজ করবেন না যেটা আমি যে পড়াচ্ছি এই পড়ানোর ফোকাসটা নষ্ট হয়ে যায়। খেয়াল রাখবেন, দাগ দেবেন না পড়ার মাঝখানে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। দেখেন, এটি দেখতে আপনাদের মনে হবে যেন ওয়াও মাদ্দা, কিন্তু এটি ওয়াও মাদ্দা নয়। দেখেন, ওয়াও মাদ্দার ক্ষেত্রে কি ছিল? এখানে পেশ ছিল। কিন্তু ওয়াও লিনের ক্ষেত্রে এখানে চলে এসছে কি এটি? বলেন, জাবার। অর্থাৎ ওয়াও লিন কাকে বলবো? যে ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলবো। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, একটুও টান দেওয়া যাবে না। যেমন হামজা ওয়াও জাবার আও, হামজা ওয়াও জাবার আও। তাহলে আজকে কি পড়বো আমরা? হামজা ওয়াও জাবার আও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা আজকে শিখলাম যে হরফে লিন কেমন করে পড়বো? নরম আওয়াজে তাড়াতাড়ি, একটুও টান দেব না। আও, বাও, তাও, সাও, অর্থাৎ ওউকারের মতো উচ্চারণ হবে। হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও, কেউ টান দেব না। বাও, এরকম টান কেউ দেব না। তা ওয়াও জাবার তাও, সা ওয়াও জাবার সাও, জিম ওয়াও জাবার যাও। এরকম আমরা পর পর পড়বো। বুঝতে পেরেছেন? আব্দুল বাসিদ ভাই আপনি পড়েন দেখি। আব্দুল বাসিদ ভাই আপনি পড়েন। জি ভাই। আব্দুল বাসিদ ভাই আপনি সম্পূর্ণটি আমাকে পড়ে শোনান। আপনি মিউট খোলেন, আনমিউট করেন। আনমিউট করেন। হামজা হুম। হামজা অও জাবার আও, বা অও জাবার বাও, তা অও জাবার তাও, সা অও জাবার সাও, জিম অও জাবার যাও, শা মাশাল্লাহ, অও মাশাল্লাহ। জাবার খাও, খ অও জাবার খাও। জি ভাই, চলেন। তাহলে আমরা এখানে হরফে লেন শিখে নিলাম। আমরা এখন পড়বো কাউ সার, অনুশীলন, ওয়াও লেনের অনুশীলন। ভালো করে আপনারা খেয়াল করবেন, বানান একই। ওয়াও সাকিনের ডান দিকে জাবার। ওয়াও সাকিনের ডান দিকে যদি জাবার থাকে তাকে আমরা বলবো ওয়াও লিন।
তাহলে ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াওলিন বলে। যেমন কাফ ওয়াও জাবার কাউ, কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, র জাবার র, কাউ সা র, কাউ সা র। এটি যেরকম হারাকাত ছিল তেমনই হারাকাত। তারপরে দেখেন হা ওয়াও জাবার হাউ, লাম জাবার লা, হাউ লা। হ্যাঁ কি না? আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে বলেন কাউ সা র, হাউ লা, সৌমু, সাউফা। জি ভাই, আমি এখন বানানটা করে দিচ্ছি দেখেন। হা ওয়াও জাবার হাউ, লাম জাবার লা, হাওলা। সদ ওয়াও জাবার সৌ, মিম পেশ মু, সৌমু। সিন ওয়াও জাবার সাউ, ফা জাবার ফা, সাউফা। তাহলে আমরা এখানে হরফে লিন, ওয়াও লিনটা পড়ে নিলাম। নেক্সট আমরা পড়বো ইয়া লিন। ইয়া লিন কাকে বলবো? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে, অর্থাৎ ওয়াও সাকিন এবং ইয়া সাকিন, এই দুজনার ডান দিকে যদি জাবার থাকে তখন তাকে আমরা লিন বলবো। বুঝে এসছে? ওয়াও সাকিন এবং ইয়া সাকিন এদের দুজনার ডান দিকে যদি জাবার থাকে তাহলে তাকে আমরা বলবো লিন। একটি হলো ওয়াও লিন, অপরটি হলো ইয়া লিন। মাশাল্লাহ। তাহলে ইয়া লিন কাকে বলবো? ইয়া সাকিনের ডান দিকে জাবার, ইয়া সাকিনের ডান দিকে জাবার। আমরা পড়েছিলাম ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, কিন্তু এখানে জাবার, ইয়া লিন। এখানে টান দেওয়া যাবে না। যেমন ঐকারের উচ্চারণ হবে ঐকার, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার জাই, হা ইয়া জাবার হাই, হ ইয়া জাবার খাই, দাল ইয়া জাবার দাই। বুঝতে পেরেছেন ভাই প্রত্যেকে? জি ভাই। এখন দেখেন, মাশাল্লাহ, বুঝতে পারলে খুবই সুন্দর। তারপরে দেখেন, আচ্ছা ভাই, বাবুল শেখ ভাই, বাবুল শেখ ভাই আপনি পড়েন তো। বাবুল শেখ ভাই আপনি পড়েন। জি হামজা, হুজুর। হামজা ইয়া জাবার আই বা ইয়া জাবার বাই, এখান থেকে পড়ে পড়ে যান। ঠিক। হামজা ইয়া জবর ইয়াই, বা জবর বাই, তা জবর তাই, তা ইয়া হা জাবার, তা ইয়া জাবার। হা- তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই, জি ভাই। হা জবর হাই, জি ভাই। খা জবর খাই। জসিবুল ভাই, জসিবুল আলম ভাই আপনি পড়েন দেখি। জসিবুল ভাই আপনি পড়েন দেখি। হ্যাঁ জি, কথা থেকে পড়বো বলেন। একদম শুরু থেকে পড়ে পড়ে না, দ্বিতীয় লাইনটা পড়েন, দ্বিতীয় লাইনটা দালিয়া পড়েন। যাবার দা, পড়েন। রয়া যাবার ই, জাইয়া যাবার জাই, সিনিয়া যাবার সাই, সিনিয়া যাবার সাই, সোয়াদিয়া যাবার সাই, দোয়াদিয়া যাবার জয়, তয়া যাবার তই। মাশাল্লাহ। রুবেল হক ভাই আপনি পড়েন তো দেখি। জি হুজুর বলেন। তিন, 3 নম্বর লাইনটি পড়েন। জয়, জয় আ যাবার যাই, আইন আ যাবার আই, গাই নিয়ে যাবার গাই, ফাই আ যাবার ফাই, ওই নিয়ে যাওয়ার কপ ভয়। কাপ এ যাবার কাই, কাপ ইয়া দেখেন, যাবার কাই। দেখেন ভাই, প্রথমে শুনে নেন। যেগুলো মুখ গোল করে উচ্চারণ করতে হবে সেগুলো আপনারা মুখ গোল করে উচ্চারণ করবেন। যেমন গইন ইয়া জবর গই, কফ ইয়া জবর কই, জ ইয়া জবর জই। জি ভাই, মাশাল্লাহ। জি ভাই, তাহলে এখন আমরা পড়ব ইয়া লিনের অনুশীলন। যেমন আইনা, সয়ফু, গয়রি, আও হাইতা। হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না। টান একটুও হবে না, লিনে একটুও টান হবে না। তাহলে হরফে লিনে একটুও টান হবে কি? জি, একটুও টান দেব না। তাহলে কেমন পড়বো? আইনা, সয়ফু, সদ ইয়া জাবার সই, ফা পেশ ফু, সয়ফু। গয়েন ইয়া জাবার গই, র ইয়া জের রি, গয়রি। হামজা ওয়াও জাবার আও, হা ইয়া জাবার হা, ইয়া জাবার হাই, আও হাই, তা জাবার তা, আও হাই তা। বুঝে এসছে ভাই সবার? জি, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এবারে আপনাদের মধ্যে কে বুঝতে পারেননি আমাকে বলেন। হরফে লিন কে বুঝতে পারেননি ভাই বলেন। হুজুর আমি হরফে লিঙ্ক বুঝতে পেরেছি কিন্তু এই লাস্টেরটা বুঝতে পারি নাই। কোনটা বলেন? এটি? এটি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হামজা ওয়াও জাবার আও, আর হা ইয়া জাবার হাই, আও হাই, তা জাবার তা, আও হাই তা। বুঝে এসছে এবার? জি হুজুর। মাশাল্লাহ। আর কেউ কোনো কিছু বুঝতে পারেননি এমন কেউ আছেন? তাহলে জি কিন্তু হুজুর বুঝতে পেরেছি। হামজা ওয়াও জবর, মাশাল্লাহ, তাহলে পড়া ধরা শুরু করি। ওয়াও জবর জি ধরেন। আ, মাশাল্লাহ। সবাই মিউট করেন ভাই, আ, ধরতে সুবিধা ওয়াও হবে। জবর হাই, আও। জি ভাই, প্রথমে চলেন ওয়াও লিন ধরবো। আব্দুল বাসিত খান ভাই আপনি প্রথম পড়েন। আব্দুল বাসিত খান ভাই আপনি আসেন। মিউট আনমিউট করেন ভাই, আব্দুল বাসিত ভাই আনমিউট করেন, আপনার মিউট হয়ে আছে। আব্দুল বাসিত ভাই শুনতে পাচ্ছেন? জি হুজুর বলুন। জি ভাই, আপনি পড়েন, প্রথমটা পড়েন। কাপ অউ জাবার কাউ, সা অউ জাবার সাউ, সা ওয়াও কাউ নেই সা, ওখানে। সা সা ওয়াও। সা রাও জাবার, সা যাবার সা, র যাবার র, কাউ সা র। কাপ অউ জাবার কাউ, সা জাবার সা, র জাবার রা, কাউ সার। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আকবর ভাই আপনি বলেন তো, জি হুজুর। দ্বিতীয়টি বলেন। দাওয়া যাওয়ার সাউ, হা লাম সা, যাওয়ার সা, সাউলা। সা, সাও সা, সাও, সা না হা, ভালো করে দেখেন। সরি, হাউলা। হাওয়া যাওয়ার লাম যাওয়া হাউলা। আব্দুল বাসিদ ভাই আপনি মিউট করেন। জি ভাই, হাওলা, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আনসারুল হক ভাই আপনি আসেন। আনসারুল ভাই শুনতে পাচ্ছেন? হুজুর একটা কথা বলতাম। অবশ্যই বলেন। ছোটকালে আমি মসজিদে পড়েছি দুধ, আলিফ দু জবর আন, বা দুজের বিন, বা আসবে, দুপে। আসবে, সবে তো ডাল খাচ্ছেন। মাছ হ্যাঁ, আসতে দিন, মাংস আসতে দিন, এসে যাবে ইনশাল্লাহ। দুপে সব আসবে, আসবে। আসবে, আসবে, আস্তে আস্তে আসবে। এত তাড়াহুড়ো করলে হয়? সরি। জি, আজকে তো আপনাদের এই তো লিন হয়ে গেল, মানে কালকেরই তো তানবিন শুরু হয়ে যাবে মনে হচ্ছে পরের সবক। তাসকিন, তাসকিন জি মানে হুজুর, পড়া দিন, বুঝতে পুরা। পারলেন হুজুর? জি, জি, বেশি বেশি করে পড়া দিয়ে শেষ করে দিন অল্প দিনের মধ্যে, কুরবানির আগের দিনে শেষ যেন হয়ে যায় সেরকম চেষ্টা করেন। আচ্ছা ইনশাল্লাহ চেষ্টা করব। অবশ্যই আপনারা বলছেন যখন হবে। তাহলে চলেন, 3 নাম্বারটি আনসারুল হক ভাই 3 নাম্বারটি পড়েন। আনসারুল হক ভাই সাড়া পাচ্ছি না কেন, কোথায়? আরমান মল্লিক ভাই আপনি আসেন তো। আরমান মল্লিক ভাই আপনি আসেন, পরপর পরপর পড়া ধরি। আরমান মল্লিক ভাই আপনি আসেন, এটি পড়েন। আরমান ভাই আসছেন? পড়েন, পড়েন। সদ অও জাবার সও, মিম পেশ মু, সও মু, সও মু। খুবই সহজ, লিন সবচাইতে সহজ। আচ্ছা, আশাফুল ইসলাম ভাই আপনি আসেন তো। আশাফুল ইসলাম ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি 3 নাম্বারটি পড়েন। 3 নম্বরটি না? জি, যদি দাগ দেওয়া আছে। স ত জবর স, মিম পেশ মু, সৌমু। মাশাল্লাহ, তাহলে আপনি পড়া বুঝতে পেরেছেন, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। বাবুল শেখ ভাই আপনি আসেন। ভাই যিনি লাও। মিউট, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, যিনি মিউট খুলে রাখবেন, জানার পড়া ধরছি তিনি ছাড়া যদি অন্য কেউ মিউট খুলে রাখেন ভাই, তানার পড়া ধরা হবে না। আমি সিরিয়াল গুলিয়ে ফেলবো। আপনি ওপরে চলে আসছেন, অনুরোধ করছি আপনি মিউট করে রাখেন। বাবুল শেখ ভাই আপনি 4 নাম্বারটি পড়েন। তিন যাওয়ার সা, সিন ওয়াও, ওয়াওটা কোথায় সিন গেল? ওয়াও যাবার সিন সাও, ওয়া যাওয়ার সা, সাও, সাও। সাও। হ্যাঁ, ফা যাবার, হা যাওয়ার হা, ফা যাবার ফা। হা যাওয়ার ফা, তাহলে কি হলো? সাও ফা। সাও হা, মাশাআল্লাহ, সাও ফা। ফা। লেখা ছোট ছোট, আরো আরো বড় করব, লেখা আরো বড় করব। না হুজুর, ঠিক আছে ঠিক আছে। জি জি, আচ্ছা ঠিক আছে ভাই। বাদশাহ উদ্দিন ভাই আপনি আসেন। বাদশাহ ভাই, জি হুজুর।
জি, আপনি ভাই প্রথমটি পড়েন। কাপ ওয়াও যাবার কাউ, সা যাবার সা, কাউ সা, র যাবার র, কাউ সা র। মাশাল্লাহ, খুব সুন্দর। ইজরা করেন, বলেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, ওয়াও এটি ওয়াও ওয়াও লিন। সাকিনের ডান দিকে, যাবার ওয়াও আছে, সাকিনের ডান দিকে যাবার আছে, এটা ওয়াও লিন, এতে টান হবে না। এতে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, এতে নরম নরম আওয়াজ। আওয়াজে তাড়াতাড়ি করতে হবে। আর মাশাল্লাহ। সায়ের উপরে যাবার আছে, ওটা আর বলতে হবে না, শুধুমাত্র লিনটা এটাই বলেছেন, বলতে হবে। আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে আমার কাছে, এটুকু বললেই যথেষ্ট। বাকিটা আপনারা জি, এতে বুঝলাম না, একটু কথা বলবো। অবশ্যই বলেন। বলছিলাম যে একটা ভাই একটু আগে বললো না যে তাড়াতাড়ি করে বেশি বেশি করে দিয়ে পড়াটা শেষ করে দিন কুরবানির আগে। ওই নিয়ে আমাদের চিন্তা ভাবনা মাথায় আছে। আপনারা এখানে না ভাবেন মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা পড়তে আসেন, এটুকু আমরা সারাদিন ভাবি না, একটা ছেলেকে আমি কি করে পড়াবো আমি তারা। আমার আমি আমার বিষয়টা একটু বলতে চাইছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, বলেন। তাড়াতাড়ি করে পড়ালে তো হবে না, যে এটা একটা নিয়ম আছে। যে 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 ওটাই আমি বলছিলাম যে আমি 1.5 বছর পড়াশোনা করেছি, 1.5 বছরের ওপরে। জি আমার নুরানি কায়দা পুরো শেষ হয়েছে, আমি নুরানি কায়দা সবই বলে দিতে পারবো। জি কোরআনে আমার 7 পাতায় পড়া চলছে কোরআন শরীফে। জি আর 8টা সূরা মুখস্থ হয়েছে আমার। জি। কিন্তু আমি কোরআন শুদ্ধভাবে পড়তে পারি না, যার কারণে এই দারুল আমাল একাডেমিতে আমার ঢোকা এখানে। আমি আচ্ছা আচ্ছা হাফেজ রেখে এখানে পড়েছি নিজের কাছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন ফায়দা কিছু পাই নাই, তাড়াতাড়ি করে পড়ে এখন আল্লাহর মধ্যে খুব সুন্দর আমার, আমি খুব মাশাল্লাহ, সুন্দর বুঝতে পারছি আর কি। মাশাল্লাহ, এটা আমার কাছে, এটাই সবচেয়ে আমার কাছে সবচাইতে বড় পাওয়া, যে আপনি বুঝতে জি পারছেন। মাশাল্লাহ, আর জি কিছু দরকার নেই। বেশি তাড়াহুড়ো করব না, জি। আমাদের নিয়ম না, ওটাই অনুযায়ী ওটাই। পড়াবো। আমরা তো প্রত্যেক দিনই ভাবি, তাই না? আমাদের তো, আপনারা তো আমাদের জি কাছে এসেছেন মানে আমাদের ভাবতেই হবে। আপনারা যতটা না ভাবেন তার থেকে বেশি আমরা ভাবি। বুঝতে পেরেছেন? আমাদের উস্তাদ আপনারা, তো আপনাদের কিন্তু ভাবতেই হবে। অবশ্যই। ও তো মাইন্ড আমরা করলে যদি চলবে না, তাড়াতাড়ি করে অনেকজন দিই ভুল অনেক রকম বলবে পরীক্ষাটা আমাদের। আমাদেরও হবে, আপনারও হবে। জি জি জি, অবশ্যই। চলেন অত ভাই। মাইন্ড জি অত মাইন্ড করলে চলবে না নাকি হুজুর? জি জি জি, অনেকজন অবশ্যই অনেক রকম বলবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হবে একটু। অবশ্যই অবশ্যই, একটু ম্যানেজ করে নিলেই হয়ে যাবে। জি হ্যাঁ ভাই। হ্যাঁ, ঠিক আছে। কারণ ক্লাসের মধ্যে অনেকে ভালো স্টুডেন্ট থাকেন, অনেকে একটু নর্মাল থাকেন, সেই নর্মালের দিক দিয়ে আমাদের চিন্তা ভাবনাও করতে হয়। জি ভাই। হাফিজুল খান ভাই আপনি আসেন, বেশি কথা বলা যাবে না, একটু তাড়াতাড়ি পড়াই। আসসালামু আলাইকুম। সবাইকে, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে পড়া ধরতে হবে। জি ভাই, আপনি এটি পড়েন। সাউমু। সাও নয়, সদ জবর স হয়, সদ অ জবর সও, মুখ গোল করে বলতে হবে। সও মু। সাউমু। মাশাআল্লাহ, খুব সুন্দর হুজুর, হয়েছে। বলেন। মানে আমার আমার মানে এই হয়ে গেছে কি মানে, আমি মানে যেটা কলকাতা সভা ওই কাজ আমার মানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি মাশা- মানে আর সিবারাও ম্যাক্সিমাম শেষ, লাস্টে এক পাতা ছিল। তো তার মাঝে আমাকে গ্যাপ হয়ে গেল, আর পড়তে পারলাম না। তো মানে এখানে আমার বানানটা সম্পূর্ণ ক্লিয়ার হয় না, তার জন্য আমার এখানে এডমিশন ঠিক নেওয়া। আছে আমরা ঠিক আমার আছে। আমরা 10টা সূরা মুখস্থ আছে আলামদারা থেকে একদম আলহামদুলিল্লাহ, লাস্ট আল্লাহ কবুল পর্যন্ত। করুন। আল্লাহ কবুল। এরকম আপনাদের, আপনারা যারা জানারা পড়ছেন, এরকমই অনেকেই আছেন, শুধুমাত্র আপনারাই নন, আরো অনেকেই আছেন যারা কোরআন শরীফ মানে পড়ছেন। বানানটা, জি, মানে তারা আখরটা আরো। চিনি, জি জি জি, বুঝতে পেরেছি আখর আরো। আখর আখর জি, পেশ সব চিনি, মানে আমার উচ্চারণটা মানে কমপ্লিট ক্লিয়ার হয় না আর কি। বুঝতে পেরেছি। আপনাদের সবাই, অনেকেই এরকমই আছেন, আপনাদের সঙ্গে আপনাদের সাথী সঙ্গী অনেকেই আছেন যারা কোরআন শরীফ পড়তেও পারেন সুন্দর করে, শুধুমাত্র তারা সহি শুদ্ধ করে পড়ার জন্য, যাতে ভুল না হয় তার জন্য আবার আমাদের এখানে দারুল আমাল একাডেমিতে ভর্তি হয়েছেন। বুঝতে পেরেছেন ভাই? সুতরাং এখানে এখন যেহেতু আমরা ভর্তি হয়েছি, আমার কথা বলছি, তাহলে আমরা এখানে সবাই এখন স্টুডেন্ট, ছাত্র। তাই যেভাবে যে নিয়ম অনুযায়ী পড়ালে আপনাদের সুবিধা হবে সেই নিয়ম অনুযায়ী আমরা পড়াবো। বুঝতে পেরেছেন ভাই? যাতে আপনাদের মাথায় ঢোকে। জি ভাই, চলেন। ভাই জসিবুল আলম ভাই আপনি আসেন। জসিবুল আলম। জি জি বলেন। জি ভাই, আপনি শেষেরটা পড়েন। বলেন। শেষেরটা পড়েন। ফা যাবার সাউ, ফা যাবার ফা, সাউ ফা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি ভাই। আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো, এই সাও টান হবে জসিবুল ভাই? সাও টান হবে? না না, টান হবে না। জি। সাউটা কি আসলে, সাউটা আসলে কি? বলেন বলেন। হুরুপের লিঙ্ক বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের সবার, সবাই বলি আমিন। জি ভাই, করিম আলী ভাই আপনি আসেন। করিম আলী। জি করিম আলী হুজুর। ভাই। জি ভাই, আপনি এটি পড়েন। হা ওয়াও জবর হাউ, লাম জবর লা, হাউলা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কাসিম আলী ভাই আপনি আসেন।
কাসিম আলী। জি কাসিম আলী। বলেন, আছেন। জি ভাই, আপনি প্রথমটি পড়েন। হামজা ইয়া যাবার আউ, আই। নুন যাবার আই। না, আই আই, হাম। নুন যাবার না, আই না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মাজহারুল ভাই, মাজহারুল ভাই আপনি আসেন, মাজহারুল ভাই। মাজহারুল ভাই আপনি আসেন, মাজহারুল ভাই। মাজহারুল আলম। শুনতে পাচ্ছেন ভাই আমার কথা? ভাই মাজহারুল। মাসুম আলী ভাই আপনি আসেন, মাসুম আলী। জি হুজুর। জি, আপনি দ্বিতীয়টি পড়েন। সা ইয়া জবর সাউ, হা পেশ সদ। ফু। সদ ইয়া জবর সই। সদ ইয়া জবর সোয়া সই। দিয়া জবর ছয়, হা পেশ ফু, হাফেজ ফু। ছয় ফু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সাদ্দাম হোসেন ভাই আপনি আসেন। বলেন হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি প্রথমটি পড়েন। আইনা, হামজা ইয়া মাশা। যাবার আই, নুন যাবার না, আইনা। দ্বিতীয়টি পড়েন। সাইফু, সই। সই। গোল মুখ গোল। সয়ফু, ছয় তিয়া যাবার ছয়, ফা পেশ ফু, সয়ফু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মোহাম্মদ ফরিদ শেখ ভাই আপনি আসেন। ফরিদ শেখ। শুনতে পাচ্ছেন ভাই? নাজির শেখ, নাজির শেখ ভাই আপনি আসেন, নাজির শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি এটি পড়েন। গোয়েন ইয়া জন লয়, ইয়া রোয়াজের রি, র ইয়াজের, র ইয়াজের ইয়া মাদ্দা। রয়াজের, রয়াজের রি, জি। গোয়াইরি। রি টান দেন, রি তো ইয়া মাদ্দা, ইয়া সেকেন্ড ডান দিকে জের এসছে, এটি জবর এসছে, এটি লিন, আর এটি জের এসছে, এটি মাদ্দা। তাহলে গয়রি। গয়রি। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, নুরুফুল শেখ ভাই আপনি আসেন। নুরুফুল শেখ। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি এটি পড়েন। কোনটা স্যার? গাইন ইয়া যাবার গয়। গাইন গয়। ইয়া যাবার গয়। গাইন ইয়া তাই জি। র র ইয়া যাবার র ইয়াজের, র ইয়াজের, র ইয়াজের রি। র রি গাই রি মাশাআল্লাহ, রি টান দেন, হয় রি। গাই রি গাই জি। রি। ওবায়দুল্লাহ শেখ ভাই আপনি আসেন। ভাই জি আপনি শেষ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শেষেরটা পড়েন আপনি। আও হাইতা মাশাআল্লাহ। তার আগেরটা পড়েন। গায়রি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি বলেন এই গয়রি কোনটি লিন আর কোনটি মাদ্দা? গয়রি ইয়ালিন হুজুর। কোনটি ইয়ালিন? গয় এ না রি? গয় জি। কোনটি ইয়ালিন, গয় না রি, কোনটি? রিটে লিন জি। রিটা লিন হবে কি করে? রিটার্ন তো জের আছে, ইয়া সেকেন্ড ডান দিকে জের অতি মাদ্দা। আর প্রথমটা গয়টা হলো লিন, ইয়া সেকেন্ড ডান দিকে যাবার এসছে। বুঝতে পেরেছেন? জি জি জি। জি। রমজান শেখ ভাই আপনি আসেন। জি। জি ভাই, যখন আমি একজনকে পড়া ধরবো তখন আপনারা কেউ চুপ করে থাকবেন না। মিউট করা আছে আচ্ছা মানে এই নয় যে আপনারা চুপ করে থাকবেন। উনিও পড়া বলছেন, সাথে সাথে আপনারাও বলবেন। এটাই তো তবে আচ্ছা আপনাদের পড়াটা হবে। আচ্ছা। জি ভাই, এখানে বলেন ভাই, এটি পড়েন। হামজা আজ এই, হামজা ওয়াও জাবার আও। হামজা ওয়া জবর আও, হা ইয়া জাবার হাই। হায় আজের হি আই, হা। হাই, হা ইয়া জাবার হাই, আই, আও হাই। আও হাই, তা জাবার তা। আর তা জবর তা, ফাও আও তা। হাই তা। মাশাল্লাহ। রুবেল হক ভাই আপনি আসেন। রুবেল হক। হুজুর, জি ভাই, আপনি শেষেরটা পড়েন। হামজা ওয়া যাবার আউ, আর হা ইয়া যাবার হা ইয়া যাবার ই, হা আর ইয়া তা জাবার হাই, হা ইয়া জাবার হাই। হা হা ইয়া যাবার হাই, তা যাবার তা, আউ হাইতা। মাশাল্লাহ, এখানে বলেন তো কোনটা কোনটা কিলিন? হামজা ওয়াও যাবার লিন,
ওটা কি লিন? ইয়ালিন। হ্যাঁ, ইয়ালিন। ওয়াও যাবার ইয়ালিন হবে কি করে? ওয়াও যাবার ওয়াও লিন হবে। ওয়াও যাবার ওয়াউলিন, ওয়াউলিন, সরি। যে তার পরেরটা ইয়ালিন। ইয়ালিন। সামাদ আলী, সামাদ আলী ভাই আপনি আসেন, হুজুর। এটি পড়েন যেটা দাগ দিচ্ছি। গন জবর গন, গইন ইয়া র- জাবার গই, গন ইয়া জবর গাই, র ইয়া জের রি, রয়াজের রি, গই রি। গই, গৈরি। মাশাল্লাহ। শামিম ভাই আপনি আসেন ভাই, শামিম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি এটি পড়েন, পড়েন। আইনা, মাশাল্লাহ। তুকসারুল শেখ ভাই আপনি আসেন, তুকসারুল শেখ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই এটি পড়েন, যেটি গোল দিয়েছি। সয়ফু। সদ মাশাল্লাহ, সয়ফু, সয়ফু, সদ ইয়াজার সয়। সয়, ফ পেশে ফু, সয়ফু। মাশাল্লাহ, এটি পড়েন। ওয়াইরি। গন মাশাল্লাহ। গনিয়াজে গনিয়াজের গাই, রয়াজের রি, ওয়াইরি। তারপরেরটা পড়েন। আও আও হাইতু। আও হাই তা। আও হাইতা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। হামজা ওয়াসিক হামজা আলম ভাই, ওয়াজা। ওয়াসিক আলম ভাই আপনি বলেন। জি হুজুর, বলি। জি ভাই আপনি শেষেরটা পড়েন। হামজা ওয়াও যাবার ও, আও, হাও। হামজা ওয়াও জবর আও। হামজা ওয়াও যাবার ও, কাপ, হা, হা ইয়া যাবার আই, তা আও যাবার হাই, আও, হা, আও আও, হা, তা। আও হাইতা, মাশাল্লাহ। আচ্ছা, আব্দুল বাসিদ ভাই আপনি আসেন তো দেখি। আব্দুল বাসিদ ভাই আপনি বলেন, এখানে কোনটি লিন আর কোনটি মাদ্দা? গয়েন, গয়েন ইয়া যাবার গয়, এটা হচ্ছে লিন। কি লিন? আর রটা হচ্ছে, ওটি, ওটি কি লিন? হ্যাঁ, ওটি কি লিন? ইয়ালিন। মাশাল্লাহ, ইয়ালিন কেন হলো? ইয়ার উপরে গয়েন, ইয়া ইয়ার সা- উপরে মানে সাকিন আছে। ইয়ার ইয়া, ডান দিকে যাবার আছে এই জন্য। ইয়া সাকিনের ডান দিকে জাবার। মাশাল্লাহ মাসুম ভাই, খুব সুন্দর। বুঝতে পেরেছেন আব্দুল বাসিদ ভাই, ইয়া সাকিনের ডান দিকে কি এসছে? যাবার জাবার এসছে। জি ভাই, তাহলে আহ আইরি, গয়রি, গয় ইয়া, নিয়ে যাবে গয়, রয় আজের রি, আচ্ছা রি, গয়রি। রি টান হবে? জি হবে, এখানটায় আলিফ মাত্রা আছে। হ্যাঁ, কি মাদ্দা? এই জের মাত্রা, ইয়া ইয়া মাদ্দা, মাথা আছে। ইয়া মাদ্দা। ইয়া মাত্রা, হবে না। ইয়া মাত্রা। জি, ইয়া মাদ্দা আছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আচ্ছা হাফিজুল ভাই, হাফিজুল ভাই আপনি শেষেরটা পড়েন। আও হাইতা। মাশাল্লাহ, তাটা একটু টান হয়ে গেল না? আও হাই তা। আও আই আও হাইতা। মাশাল্লাহ, খুব সুন্দর গয় হয়েছে। গয় নিয়ে আচ্ছা, যাবে গয়, রয় আজের রি, আচ্ছা হাফিজুল ভাই গয়। আপনি, আপনি বলেন তো ওখানে কোনটি কি? ইয়া মাদ্দা আছে, ওয়াও মাদ্দা আছে, না ওয়াও লিন আছে, না ইয়া লিন আছে, কি আছে আপনি বলেন। ও, ওয়াও ফার্স্টে সাকিন ওয়াও ডান দিকে মাত্রা যাবো, আছে, হামজা ওয়াও ওয়াজের লিন, ওয়াও। ওয়াও সাকিন ডান। তারপর সবে হামজা ওয়াজের ওয়াও, এটা আছে ওয়াও মাত্রা। হ্যাঁ, ও, আর ও মাদ্দা, এটি ও মাদ্দা, ভালো হামজা করে ওয়াও দেখ। যাবার আও, লিন আছে, লিন প্রথমে লিন, তারপর ইয়া মাদ্দা। জি না। ইয়া লিন, প্রথমে প্রথ- হামজা লিন, তারপর ও, ইয়া লিন, তারপর প্রথমে হারাকাত, ওয়াও, প্রথমে ওয়াও লিন, তারপরে তারপর ইয়া ইয়ালিন, লিন, তারপর তারপরে হারাকাত। হারাকাত। মাশাআল্লাহ, খুব সুন্দর। এইরকম সুন্দর করে যদি বলতে পারেন তো আমার মনে হয় খুবই ভালো লাগে। আমার সত্যি খুবই ভালো লাগে এরকম যদি, যখন আমি বুঝতে পারবো যে আমার ছাত্ররা এত সুন্দর পড়ছে, অবশ্যই আমার খুব ভালো লাগবে। জি ভাই, বাদশাহ উদ্দিন ভাই, বাদশাহ উদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? জি বা- হুজুর। জি ভাই আপনি এটি পড়েন আর বলেন কোনটা কিরকম টান হবে, কিরকম করে পড়তে হবে আপনি বলেন। সদ, সদ ইয়া জাবার সয়, ফা পেশ ফু, সয় ফু। কোনোটাতেই মাশাআল্লাহ, টান হবে না। মাশাআল্লাহ, কোনটা তো টান হবে না? কেন কেন? কে বারণ করলো টান দিতে?
এটা ইয়ার ইয়ার ডান দিকে যাবার আছে। মাশাআল্লাহ, এটি তাহলে কি? ইয়ালিনের। ইয়ালিন। এটা ইয়ালিন। মাশাআল্লাহ। ইয়ালিন। ইয়ালিন জি। কেমন করে পড়তে হয়? এটা হারাকাত। ইয়ালিন, ইয়ালিন পড়তে হবে বিনা টান দিয়ে হুজুর। নরম মাশাআল্লাহ। আওয়াজে। নরম আওয়াজটা বলতে হবে নরম তো। আওয়াজে, জি। নরম জি হুজুর, আওয়াজে নরম। তাড়াতাড়ি পড়তে হবে, একটুও টান দেওয়া যাবে না, অর্থাৎ টান দেওয়া আনন্দ নিষেধ। 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই খুব সুন্দর পড়ছেন দেখতে পাচ্ছি। যেখানে সেখান থেকে কাজ ধরা যায়, কাকে ধরা যায়, সবার তো পড়া ধরা হয়ে গিয়েছে। আচ্ছা, সামাদ আলী ভাই আপনি আসেন, সামাদ আলী ভাই। সামাদ আলী ভাইকে ধরা যাক। জি হুজুর। জি ভাই, আপনি এটি বলেন। হামজা ইয়াও জবর আও। আই। হামজা ইয়াও জবর আই। নুন অজর। নুন জবর না। নুন জবর না। আই না। না। জি। আচ্ছা, জসিবুল ভাই আপনি আসেন তো। হ্যাঁ জি, বলেন। জি ভাই, আপনি উপরে চলেন, আপনার উপরে একটা জিনিস জিজ্ঞাসা করব, আপনি এটি বলেন। হাওলা। হাউ আ- হাউ ওয়াও, হাউ ওয়াও জবর হাউ, লাম জবর লা, হাউলা। মাশাল্লাহ মাশাল্লাহ, চলেন ভাই। নতুন নতুন একটা জিনিস আজকে শেখাবো আপনাদের, দেখেন নতুন জিনিস শেখাবো, ভালো করে জি লক্ষ্য রাখেন। জি হুজুর, বলেন। লাস্টে এই ভিডিওর লিঙ্কটা এই গ্রুপের মধ্যে দিয়েন তো, হ্যাঁ। ভিডিওর লিংক অবশ্যই প্রতিবার তো দিয়ে দেওয়া হয়, দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। হুজুর একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলেন। বলছি কি ওই এক একসাথে না পড়ালা দিয়ে আলু আলু করে দিলে হতো না? আলাদা করে? হ্যাঁ, এক একটা করে, মতলব এক লাইন করে একটা একটা করে, দুটো লাইন খুব, আয় না? খুবই সুন্দর হবে, আপনার যেমন সুবিধা হবে আপনি তেমন করে পড়া দেবেন। না না, আপনি যে মতলব লিঙ্কটা পাঠাচ্ছেন না, জি, তার জন্য বলছি ওকে। মানে বুঝলাম না। আপনি বুঝতে, মতলব এক লাইন যে আমি পড়া মুখস্থ করলাম তা আমি এক এক লাইন কে শুনে দিলাম, তার জন্য বলছি ওটা। জি, আপনি যদি একা এক লাইন শোনাবেন তাহলে সময়টা পাবো কোথায়? তাহলে তো সারা রাত লেগে যাবে সবাইকে পড়া ধরতে। জি ভাই, দেখেন প্রশ্ন উত্তর খেয়াল করবেন। এই যে প্রশ্ন উত্তর আছে এখানে আমি আরো একটি নতুন জিনিস শেখাবো, দেখেন। হরফে লিন কয়টি ও কি কি, সবাই বুঝতে পেরেছে, হরফে লিন দুইটি, ইয়ালিন অউলিন, মাশাল্লাহ। তারপরে দেখেন প্রতিটির সংজ্ঞা। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। ওয়াউলিন এবং ইয়ালিন, ইয়া এবং অ মাদ্দা ও ইয়া মাদ্দার ওয়াউলিন এবং ওয়াও মাদ্দা। তাহলে ওয়াউলিন কাকে বলবো? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, আর যদি ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকে তাহলে ওয়াও মাদ্দা। ওয়াউলিন টান হবে না, ওয়াও মাদ্দা টান হবে একালি পরিমাণ, তাহলে দুটো করে পার্থক্য বেরিয়ে গেল। ইয়ালিন এবং ইয়া মাদ্দার পার্থক্য কি? ইয়ালিন হলো ইয়া সাকিনের ডান দিকে জাবার, আর ইয়া মাদ্দা হলো ইয়া সাকিনের ডান দিকে জের। এদের মধ্যে আরো একটি পার্থক্য হলো ইয়া মাদ্দা একালি পরিমাণ টান হবে, আর ইয়ালিন টান হবে না। আও হাইতা এটি আপনারা বানান করবেন, ইজরা করবেন একা একা। লাস্টে দেখুন শেষে মাখরাজ কাকে বলে? মাখরাজ মানে হলো আমরা যে প্রত্যেকটা অক্ষর পড়ছি, এই প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ স্থল, প্রত্যেকটা জিনিসের একটা করে উৎপত্তি থাকে। তো এই অক্ষরের উৎপত্তি ভালো করে দেখবেন, যে সমস্ত যে জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয়, উৎপত্তি হয়, সেই জায়গাকে বলা হয় সেই অক্ষরের মাখরাজ। এখানে দেখেন হামজা হা, আইন হা, গয়েন খ, এই ছয়টি অক্ষরের উৎপত্তি স্থল খুবই সহজ। আপনারা এই গলা কণ্ঠনালীকে ভাগ করে নেবেন। 17টি মাখরাজ আছে না হুজুর? জি, আপনি এখানে দেখেন, এখানে গলার এই কণ্ঠনালীকে ভাগ করে নেন। এটি হলো কণ্ঠনালীর শুরু, এটি মধ্যিখান, এটি হলো শেষ। তাহলে কণ্ঠনালীর শুরু, মাঝখান, শেষ। তো কণ্ঠনালীর শুরু যেখানে, এখানে হামজা হা, ছোট হামজা হা। আপনারা এখানে হাত দিয়ে বলেন হামজা হা। জি ভাই, এরকম উচ্চারণটা হবে। আর কণ্ঠনালীর মাঝখান দিয়ে উচ্চারণ হবে আইন এবং বড় হা, আইন হা, আইন হা। বুঝতে পেরেছেন ভাই? তাহলে কণ্ঠনালীর মাঝখান দিয়ে চেপে উচ্চারণ হবে আইন এবার হা। আর কণ্ঠনালীর শেষ এখানে একদম দাড়ির কাছে, এখান থেকে উচ্চারণ হবে গয়েন খ, গয়েন খ, গয়েন খ, গয়েন খ। তাহলে আমরা কি শিখলাম? মাখরাজ মানে হলো
অক্ষরের উৎপত্তি স্থল, অর্থাৎ অক্ষর যে জায়গা থেকে উৎপত্তি হয়, উচ্চারিত হয়, সেই জায়গাকে বলা হয় ওই অক্ষরের মাখরাজ। আমরা আজকের ছটি মাখরাজ শিখলাম, ছটি অক্ষরের মাখরাজ শিখলাম। এই ছটি অক্ষরের মাখরাজ কোথা থেকে উৎপন্ন হয়? হালাক বা কণ্ঠনালী থেকে। কোথায়? হালাক বা কণ্ঠ নালী থেকে। তাহলে আমরা শিখলাম ছটি মাখরাজ, এই ছটি অক্ষর, ছটি অক্ষরের মাখরাজ উৎপন্ন হয় হালাক বা কণ্ঠনালী থেকে। হামজা হা কণ্ঠনালীর শেষ থেকে, এই শুরু থেকে এখানে, আর আইন হা কণ্ঠনালীর মাঝখান থেকে, আর গয়েন খ কণ্ঠনালীর একদম শেষ, এখান থেকে উৎপত্তি লাভ করে। তাহলে আমরা মাখরাজ শিখিয়ে দিলাম। জি ভাই, তাহলে সবাই খুব সুন্দর বুঝতে পেরেছেন। তাহলে আজকের এই পর্যন্ত সবক থাক, দ্বিতীয় আর জুম দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা